আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুনা ফিশের কাবাব। এখানে আমি কিছু পরিমাণে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি সালাদ কাটার মেশিনে, এবং খুব সুন্দর হয় এভাবে করলে। আর কিছু পরিমাণে আমি আগে থেকেই মাছ সিদ্ধ করে রেখেছি, কাটা বেছে নিয়েছি মাছগুলোর। আলুর সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি, সাথে সামান্য পরিমাণ লবণ দেবো, যেহেতু টুনা ফিশ সামুদ্রিক মাছ, এখানে কিছুটা লবণ আগে থেকেই থাকে। সামান্য একটু আদা রসুন বাটা দেব, জাস্ট হচ্ছে গিয়ে সামুদ্রিক গন্ধটাকে এটাকে হাইড করার জন্য। এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিচ্ছি। আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো মিহি করে কুচি করে নেওয়া, এখানে আমি বেশ খানিকটাই দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব, কর্নফ্লাওয়ার ছাড়া আমি অন্য কোনো কিছু ইউজ করব না। কর্নফ্লাওয়ারই যথেষ্ট। এখানে 3 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এখানে। এখন আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে লেবু দিব, 1 টুকরা লেবু নেব। 1 টুকরা লেবুর রস দিলে আমার সামুদ্রিক মাছের গন্ধটাও একটু হাইড হবে, টেস্টও বাড়াবে। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি টেস্টের জন্য। আমার বাচ্চারা সামুদ্রিক মাছের গন্ধটা বেশি একটা পছন্দ করে না, খেতে চায় না, এই জন্য আমি লেবুর রসটা ইউজ করি। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিব, এভাবে করে কষলে কষলে মাখবো। অনেক হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য খুবই ভালো এই খাবারটা, যেহেতু এটা আয়োডিনের ঘাটতি পূরণ করে। আর সবার ঘরে ঘরেই সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন আয়োডিনযুক্ত খাবার রাখতে হয়। আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে, আমার হাত থেকেও ছুটে যাচ্ছে এবং বাটি থেকেও সুন্দর মতো সব উঠে আসছে। কমপ্লিট মাখানো। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি চুলায়, এবং আমি ইনস্ট্যান্ট এগুলোকে ভেজে নেব। আগে থেকে করে রাখিনি, এভাবে তৈরি করব আর কাবাব শেপের, আর হচ্ছে ছেড়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে ইনস্ট্যান্ট ছাড়তে থাকবো সবগুলো করে করে, এবং সময় অনেক কম লাগে। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। সাথে যদি ঘরে বানানো কোনো সস দেওয়া যায় তাহলে তো কথাই নেই, সব কিছুই হেলদি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দেব, যেহেতু চুলার মধ্যে থাকা অবস্থায় এটা একটু সফট থাকে, এই জন্য খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। দেখেন কি সুন্দর কালার এসেছে আমার এগুলোর। এক পিঠ অন্তত ভাজা হয়ে গিয়েছে, একটু সাবধানে উল্টাতে হবে এগুলো। গরম অবস্থায় একটু নরম, ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে আসবে। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা স্ন্যাক্স, সবাই ঘরে এগুলো করে বাচ্চাদেরকে দেবেন, এবং বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে এবং বারবার করতে বলবে। সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার মোটামুটি শেষ ভাজা, কি সুন্দর কালার এসেছে দেখেন। বাচ্চারা তো খেতে চাবেই, বড়দেরও খেতে ইচ্ছা করবে, যেই সুন্দর কালার। সবাই একবার হলো ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।